মালয়েশিয়ার বহুল আলোচিত কলিং ভিসা এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। তবে নতুন করে আশার আলো দেখছেন মালয়েশিয়া যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীরা। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে কলিং ভিসা পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্টদের ধারণা, চলমান আলোচনা ও জটিলতাগুলো সমাধান করে খুব শীঘ্রই নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হতে পারে। কলিং ভিসা চালু হলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও সুযোগ তৈরি হতে পারে। এদিকে ভিসা প্রক্রিয়া শুরু হলে পর্যায়ক্রমে মেডিকেল পরীক্ষা এবং ভিসা সংক্রান্ত কার্যক্রম শুরুর সম্ভাবনাও রয়েছে। তবে এখনও মেডিকেল বা ভিসা কার্যক্রম শুরুর নির্দিষ্ট কোনো তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তাই সরকারি ঘোষণা ছাড়া কোনো গুজব বা অনিশ্চয়তা তথ্যের উপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে বিদেশ কর্মী নিয়োগ মালয়েশিয়া সরকারের বড় ধরনের পরিকল্পনা কথাও সামনে এসেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাগান, কৃষি, খনি এবং অন্যান্য খাতসহ মোট 13টি সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এতে প্রায় 25 লক্ষ বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে। তবে এই নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে ঠিক কতজন কর্মী সুযোগ পাবে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আলোচনা এগিয়ে যাওয়ার নতুন করে আশাবাদী হয়ে উঠেছিলেন বাংলাদেশি কর্মীরা। তবে কবে খুলবে কলিং ভিসা, কতজন বাংলাদেশি কর্মী সুযোগ পাবেন এবং কবে শুরু হবে মেডিকেল ও ভিসা প্রক্রিয়া, এসব প্রশ্নের উত্তর মিলবে সংশ্লিষ্ট দুই দেশের আনুষ্ঠানিক ঘোষণার পরই। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন এসএন অনলাইন বিডিতে।